বাজার দর নিয়ন্ত্রণে তৎপর রাজ্য। সবজির দাম বাড়িয়ে মুনাফা করা যাবে না। আলুর দাম নিয়ন্ত্রণেও তৎপর মুখ্যমন্ত্রী। আলু রফতানিতে হ্রাস টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চাহিদা মিটলে তবেই আলু রফতানি। সীমানা এলাকায় বাড়তি নজরদারি করতে নির্দেশ পুলিশকে। ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম। আজ থেকে বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আলু পেঁয়াজের আগুন দাম। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই আজ নবান্নে বৈঠক। দুপুরে নবান্নে বৈঠক মুখ্য সচিবের। আরো বিস্তারিত জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, মুখ্য সচিবের ডাকে এই বৈঠক কারা কারা থাকবেন? দেখুন, টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত থাকবেন, পাশাপাশি আলু ব্যবসায়ী তারাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। দুপুর 2টা থেকে মুখ্য সচিব মনোজ কান্তি বৈঠক ডেকেছেন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্য সচিব মনোজ কান্তকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সেই মোতাবেক মুখ্য সচিব মনোজ কান্ত দুপুর 2টা থেকে এই বৈঠকটি দেখেছেন। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এর আগেও যখন আলুর দাম বৃদ্ধি হচ্ছিল সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আগে নিজের রাজ্যের চাহিদা মিটবে তারপরে অন্যান্য রাজ্যের রপ্তানি হবে। তো সেই নিয়ম কেন মানা হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের বৈঠকে। তারপরেই আজকের যে বৈঠক ডেকেছেন মুখ্য সচিব মনোজ কান্ত, মনে করা হচ্ছে সেখানেই রাজ্যের অবস্থান স্পষ্ট করে দেওয়া হবে আলু ব্যবসায়ীদের কাছে। পাশাপাশি পেঁয়াজের আমদানি কেন বাড়ানো হচ্ছে না, মাঝখানে কি কেউ দাম বাড়ানো হচ্ছে বা দাম বাড়াচ্ছে, এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও আজকের বৈঠকে উপস্থিত থাকবে। তবে দুপুর 2টা থেকে আজকে নবান্নে যে বৈঠক ডাকা হয়েছে, জরুরি বৈঠক, সেই বৈঠক বিশেষত আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ কান্ত। তার সঙ্গে অন্যান্য সবজিরও যাতে দাম বৃদ্ধি না হয়, এবং তুমি জানো যে শীতকাল পড়েছে, বাজারে প্রচুর শাকসবজি আসছে, কিন্তু সেক্ষেত্রেও কিছু কিছু শাকসবজির দাম বাড়ছে। গোটা বিষয়টি নিয়েই আজকে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্য সচিব। দুপুর 2টা থেকে এই বৈঠক করা হবে এবং এই বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান, কড়া নির্দেশ। আজ মুখ্য সচিব বৈঠকও ডেকেছেন নবান্নে। এরপর বিভিন্ন বাজারগুলোর ঠিক কি ছবি? ক্রেতা বিক্রেতা তারা কি এবার আশাবাদী দাম কমবে? আমরা বিভিন্ন বাজারে যাব, আমাদের প্রতিনিধিরা রয়েছেন। প্রথমেই যাব চুঁচুড়ায়। চুঁচুড়ার খড়ুয়া বাজার, সেখানে আকাশ ছোঁয়া দাম আলুর। জ্যোতি আলু বিকোচ্ছে 32 টাকা কেজিতে, চন্দ্রমুখী আলুর দাম 36 টাকা কেজি। কথা বলবো রানা আমাদের প্রতিনিধির সঙ্গে। রানা, এই যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে রাজ্যের চাহিদা আগে মেটাতে হবে, তারপর রপ্তানির প্রশ্ন, আগে রপ্তানি করা যাবে না। টাস্কফোর্স, একটা কমিটি গঠন করা হয়েছে। এবার কি মনে করছেন ক্রেতা বিক্রেতারা, দাম কি এবার তাহলে নিয়ন্ত্রণে আসবেন? কতটা আশাবাদী তারা? হ্যাঁ মিমি, দেখো, এই দাম নিয়ন্ত্রণে কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই আজ কিন্তু নবান্নের টাস্কফোর্সের একটি মিটিং আছে, যেখানে 4 জেলায়, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, 4 জেলায় পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের যারা সদস্য তারা সেখানে যাবেন। সেখানে আজকে একটা বৈঠক হবে। তবে আলুর দাম এই মুহূর্তে কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই। তার কারণটা হচ্ছে যে পরিমাণ আলু হিমঘরে 15 থেকে 17% আলু মজুদ রয়েছে, সেই আলু হচ্ছে মজুদদারদের, অর্থাৎ যারা স্টকিস্ট তারাই কিন্তু আলুটাকে স্টোর করে রেখেছেন হিমঘরে। ফলে ডিসেম্বর মাস পর্যন্ত আলুর কিন্তু চাহিদা যোগান থাকলেও এই মুহূর্তে কিন্তু দাম কমার সেরম সম্ভাবনা নেই। হয়তো মুখ্যমন্ত্রীর নজরদারিতে, পুলিশের নজরদারিতে হয়তো কেজিতে 1 থেকে 2 টাকা কমবে, কিন্তু সেই কমাটা কিন্তু এমন কোনো বিপুল পরিমাণে যে কমবে সেটার কিন্তু ভরসা করা যাচ্ছে না। কারণ আলু ব্যবসায়ী সমিতি যারা সিঙ্গুর রতনপুরে, তারা যেমন জানিয়েছেন যে এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিশেষ করে এই দানা হয়ে গেল অতি
অন্য সময় অসময়ে বৃষ্টির কারণে বেশ কিছু জমিতে কিন্তু আলু চাষের কিন্তু মার খেয়েছে। কারণ এই নভেম্বর মাসের শেষ দিকে কিন্তু আলু যেগুলো চটজলদি আলু বাঁকুড়া, মেদিনীপুর, হুগলির কিছুটা অংশ, বর্ধমানে, সেখানে কিন্তু এই তোমার চটজলদি আলুটা কিন্তু বাজারে চলে আসে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু একদমই সেই বৃষ্টির আলুটা জেরে না আসার অনেকটাই ফলে এবার পিছিয়ে গিয়েছে আলু চাষ, এবং ভিন রাজ্যের আলু এখনো সেভাবে বাজারে আসেনি, ফলে আলুর দাম বাড়ছে এরকম বলছেন বিক্রেতারা। বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল। তারপর বাইরের আলুটাও তো আসছে না, এখন বাইরে আলু আসলে ইউপিএল দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। নিজেরা বলছেন ঠিকই আছে, আলু যদি বাইরে না গেলে তো কমবে, 2-3 টাকা তো কিলোতে কমবে। পাবলিক যদি 2-3 টাকা কিলো কম পায় তাদেরও ভালো, সাধারণ মানুষের সুবিধা হয়। আমাদেরও তো কিনে খেতে হয়, আমরা ব্যবসা করি, আমাদেরও তো কিনে খেতে হয়, আমাদেরও তো কষ্ট হচ্ছে এত দামে আলু কিনে খেতে। আলুর অবস্থা মানে খুবই খারাপ, যা দাম আমরা দেখতে পাচ্ছি এই সময় হওয়ার কথা নয়। প্রথম কথা, আর সারা বছর ধরেই ভোগান্তিতে পড়েছি, আলু ছাড়া চলবে না আমাদের, কিন্তু এই আলুর এত দামে আমাদের খুব অসুবিধাতে পড়তে হচ্ছে, কিন্তু বাধ্য আমরা কিনতে। এবার রেগুলেট যদি উনি করতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে আমাদের ভালো, না হলে আরো দুর্ভোগে পড়বো আমরা। খুব ভালো আলু যাচ্ছে 34 টাকা কিলো, আর চন্দ্রমুখী আলু যাচ্ছে 38 টাকা কিলো। খুব ভালো আলু 38 টাকা, কমের আলু নিলে 35 টাকা হবে। কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে, এটা মেন জায়গায় গিয়ে বলতে হবে। আমরা কমে পেলে আমরা নিশ্চয়ই কমে বেচবো, এবার আমাদের যেহেতু বেশিতে কেনা, আমরা কমে বেচতে পারছি না, এই কারণে বেচাকেনাটা অনেকটা কম আছে। সমস্যা আমরাও সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরাও চাই যে মালের দাম একটু নিয়ন্ত্রণে আসুক, কমুক, যাতে কাস্টমার সবাই সম্মিলে নিতে পারে। এখন যে পরিমাণ আলুটা রয়েছে হিসাব অনুযায়ী স্টকটা একটু কম আছে, যার ফলে দামটা বাড়ছে। আর নতুন আলু যেটা এখন আসতো, সেই নতুন আলুর চাষটা এই যে দানা যে ঝড় বৃষ্টিটা হলো, এই দানার প্রভাবে চাষটা অনেকটা লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার জন্য কাঁচাটা আমদানি কম, এই স্টোর আলুর উপরেই নির্ভরশীল। আর এই সময় চাষির বীজ হিসাবে কিছু আলুটা যাচ্ছে, যার ফলে দামটা একটু বাড়ছে। আগামী দিনে যদি নতুন আলুটা না আসে তাহলে কিন্তু আগামী দিনে ক্রাইসিস হতে পারে। পাইকারি মার্কেটের দাম হচ্ছে 1340 টাকা থেকে 50 টাকা হচ্ছে জ্যোতি আলুর দাম। এবার খোলা মার্কেটে ডালাপাটিরা কে কোথায় গলিতে অলিতে সব দাম বেশি উল্টোপাল্টা নিচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। এটা সরকার নজরদারি করলেই বুঝতে পারবে। ভিন রাজ্যে যাওয়া বন্ধ হলে যে একটু অটোমেটিক কমবে, দামটা একটু কমে যাবে। আলুর দামে রীতিমতো ছ্যাঁকা লাগছে, বাজারে আলু কিনতে পকেটের টান মধ্যবিত্তে। উত্তরবঙ্গের ছবিটা ঠিক কি জানবো। উত্তরবঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, জলপাইগুড়ি জেলা যেখানে সব থেকে বেশি আলু উৎপাদন হয় উত্তরবঙ্গের, সেখানে আলুর ঠিক কি পরিস্থিতি, কি দাম, এবং গতকাল মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আজ কি কিছু পরিবর্তন নজরে আসছে? দেখো, সাধারণ মানুষ কিন্তু ভেবেছিল যে আজ দাম অনেকটাই কমতে পারে বা কিছুটা কমতে পারে, কিন্তু দেখা গেল সেই দাম কিছুই কমেনি, যা ছিল তাই অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গত 1 মাসের বেশি সময় ধরে যেখানে আলুর দাম স্থানীয় বাজারে 35 থেকে 40 টাকা, ঠিক সেই দামই কিন্তু অপরিবর্তিত রয়েছে। সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন ক্রেতারা, এবং ক্রেতারা একই প্রশ্ন তুলছে, যে জেলাতে সবচাইতে বেশি আলু উৎপাদন হয় উত্তরবঙ্গে, সেই জেলাতেই কেন আলুর এতটা দাম। জলপাইগুড়ি জেলাতে কিন্তু 34,000 হেক্টর জমিতে কিন্তু গত মরশুমে আলু চাষ হয়েছিল। 8 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল এই জেলায়, যা মজুদ ছিল হচ্ছে 4 লক্ষ মেট্রিক টন আলু মজুদ ছিল 22টি হিমঘরে জেলার। কিন্তু তারপরেও এই আলুর আকাল কেন? স্থানীয় ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা বেশি দামে আলু কিনছেন, কিন্তু তাদের বেশি দামে আলু কিনতে হচ্ছে কেন? কারণ স্থানীয় যে হিমঘরগুলো রয়েছে সেখান থেকে তো নিয়মিত আলু বেরোচ্ছে, কিন্তু তারাই জানাচ্ছেন যে তাদের সেই আলুর একটা বড় অংশই কিন্তু বাইরের রাজ্যে পাচার হয়ে গেছে। এমনকি পাশের দেশ বাংলাদেশেও কিন্তু জলপাইগুড়ি থেকে আলু রপ্তানি হয়েছে, এবং সেই কারণেই কিন্তু একটা অভাব তৈরি হয়েছে জলপাইগুড়ির বাজারে। সেই অভাব পূরণ করতে পারে নতুন আলু, কিন্তু জলপাইগুড়ি এই বছর দুর্গাপূজা পর্যন্ত আবহাওয়া অনুকূলে না থাকায় চাষাবাদ করতে অনেকটাই সময় হয়েছে। অর্থাৎ আগুরি বা নতুন আলু চাষে অনেকটাই পিছিয়ে রয়েছেন স্থানীয় কৃষকরা। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, কৃষি দপ্তর যেটা মনে করছেন যে ডিসেম্বরের মাসের মাঝামাঝি নাগাদ নতুন আলু বাজারে আসতে পারে। অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত কিন্তু এই যে দামের যে ঊর্ধ্বমুখী সেই অবস্থান একদমই শান্তনু, এবং এই অবস্থায় আজ নবান্নের বৈঠকের দিকেও সবার নজর থাকবে। মুখ্য সচিবের ডাকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে দুপুরে, সেখানে কি নির্দেশ দেওয়া হয়, কি সিদ্ধান্ত হয় বৈঠক থেকে, নজর থাকবে আমাদেরও। কারণটা বাইরে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে বলে শুনতেছি, আর এই মহাজনরা যা বলে আর কি, যারা রাখছে তারা পয়সা পাচ্ছে, ওরা তো আর কম দামে বেচতেছে না। যারা হিমঘরে আলুটা রাখছে ওরা যে টাকা বেশি দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, এই আর কি ঘটনা। আপনাদের কেনা কত পড়তেছে যে 40 টাকা বেচতে হচ্ছে? আমাদের
আমাদের 32-33 কেনা, 35ও বেশি, 40ও বেশি। ভালো যেটা লাল আলুর দামটা বর্তমানে বেশি আছে, সাদাটা 35, লালটা 40। আলু জলপাইগুড়িতে এত ফলন হওয়া সত্ত্বেও 40 টাকা কি করে দাম হয় আমার তো মাথায় আসে না। এত ফলন হয় জলপাইগুড়িতে আলু, তা সত্ত্বেও 40 টাকা কেজি। এই আলু যায় কোথায়? আমরা তো বাজারে গেলে 40 টাকা, কিছুদিন সরকারের পক্ষ থেকে কিছু লোককে পাঠিয়েছিল বাজারে, 30 টাকা করেছিল 10 মিনিটের জন্য, ওরা চলে গেলে আবার 40 টাকা। এবং তাতেও ভালো কোয়ালিটির আলু আপনি পাবেন না, মানে ফ্রেশ আলু নাই। সেই আলুগুলো যায় কোথায়?